নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8টা। দেখুন এই গাছটাতে কি সুন্দর ফুলটা ফুটেছে। এই গরম পড়তেই এই ফুলগুলো ফুটতে শুরু করে। প্রতিটা টবে এরকম সুন্দর ফুল ফুটলে কি ভালো লাগে বলুন দেখতে। আর এই ফুলটাতে একদম ছাদ বাগানটা মনে হয় যেন একদম আলো করে রেখেছে। এত সুন্দর ফুলটা ফোটে, আমার দেখলে মোরো মন জুড়িয়ে যায়। ছাদে আসলে শুধু ফুলটার দিকে আমি তাকিয়েই থাকি। ছাদ বাগানে আজ প্রচণ্ড রোদও উঠেছে সকাল থেকে। তা আমি চলে এসেছি এখন নিচে কিচেনে, ছেলে মেয়েদের জন্য একটু রান্না করব। তো ওরা তো মাছ পাতুরি ভালোবাসে, তাই কলা পাতায় মাছ পাতুরি করব আজকে। তো যতই ওদের সুন্দর করে ঘরে আমি রান্না করে দিই, যদিও ওরা এটা খেতে খুব ভালোবাসে, তবুও ওই যে ছেলে মেয়েদের বাইরের খাবারের প্রতি একটা শখ, বাইরের থেকে অর্ডার দিই। আর এখন তো সব অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে খাবার। তবে এই বাইরের খাবারগুলো খাওয়া তো একদম খারাপ, সেটা কখনোই বোঝার চেষ্টা করে না। যে টেস্ট লাগে মুখে খুব, সেজন্য বাইরের খাবার বলুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি থাকে। আমাদের যখন প্যাক করে আমাদের হাতে দেয় তখন তো দেখতে সুন্দর, আমরা যখন ধুয়ে ফেলে ঘরের মধ্যে পরিষ্কার করে রান্না করি, বাইরের খাবার কি ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন কখনো হয়? আমার তো মনে হয় না হয়। তো সেটা ছেলেমেয়েরা বুঝবে কেন? ওদের বাইরের খাবারের প্রতি একটা আলাদাই আকর্ষণ, সব সময় বাইরের খাবার এত পছন্দ করে। এই কলা পাতায় মাছ পাতুরি এখন করে দিলাম, কিন্তু দেখবো সন্ধ্যাবেলায় ঠিক বাইরের থেকে একটা খাবার অর্ডার দিয়েছে। আর ওদের ইঁচড় খেতে ভালোবাসি, ইঁচড় চিংড়িটাও একটু রান্না করব। ইঁচড় চিংড়িটা আমিও বেশ ভালো খাই, ইঁচড় চিংড়িটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো সুন্দর কচি কচি ইঁচড় পাওয়া যাচ্ছে কলকাতায়, সুন্দর। এখন তো ইঁচড় দেখুন 12 মাসই পাওয়া যায় বলতে গেলে, তবে এই সময়টায় বেশি ভালো ইঁচড় ওঠে। তো ইঁচড়টা একদম কচি একটা ইঁচড় নিয়ে এসেছিলাম, সেই ইঁচড়টা পরিষ্কার করে রেখেছি, ওটা দিয়ে আজকে ইঁচড় রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বেশ চিংড়ি মাছও নিয়ে এসেছি। তো কথা বলতে বলতে দেখুন আমার এদিকে কলা পাতায় মাছ পাতুরি হয়ে গেল। এটা ছিল আড় মাছ। আড় মাছ কলা পাতায় করলে খুব ভালো লাগে খেতে। তো এইভাবে আলু দিয়ে আর মাছ দিয়ে, অনেকে এর ভিতরে পেঁয়াজ দেয়, তবে আমি পেঁয়াজ দিলে আমি পছন্দ করি না। পেঁয়াজটা দিলে কলা পাতায় যে একটা ফ্লেভার থাকে, আমার মনে হয় ওই ফ্লেভারটা আমরা পাই না, তাই কারণে আমি আর পেঁয়াজ দিই না। তো এখন আমার এই দেখতে দেখতে রান্নাও হয়ে গেল। আর এই ইঁচড়টা রান্না করব, ইঁচড়ের জন্য এখন একটু মশলাটা করে নেব। ইঁচড় এত ভালো লাগে খেতে এই সময়টায়, আর চিংড়ি মাছ দিয়ে করলে তো ভীষণ ভালো লাগে। সব একসঙ্গে গুছিয়ে একটা মশলা করে নিচ্ছি। আর আমার রান্না দিদি আজ আসেনি, আমি রান্না করছি। তা এখন তো কলকাতায় গ্যাসের খুব ক্রাইসিস, তার জন্য দেখুন ইন্ডাকশানে সবসময়ই রান্না করতে হয়। গ্যাসটা একটু বাঁচিয়ে রান্না করাটাই উচিত। তো গ্যাসেও রান্না করা হয়, ইন্ডাকশানে, দুটো মিলিয়ে। আর আমার ভাতটা তো রাইস কুকারে করি আমি সবসময়। তো সব মিলেমিশে একটু যতটাই গ্যাস বাঁচানো যায় আর কি। অনেক দিন পর এখন গ্যাস বুক করতে হচ্ছে। তো সবার বাড়িতেই এখন ইন্ডাকশানের ব্যবহার এখানে, যাদের ছিল না তারাও এখন সবাই কিনে নিয়েছে ইন্ডাকশান। চিংড়ি মাছ দিয়ে ইঁচড় করলে এটা খেতে এত ভালো লাগে। তো আজ একটু আমি রান্না করছি, রান্নার দিদি আসেনি, আমি করে নিচ্ছি। নিজে হাতে রান্না করে খেতে বেশ ভালো লাগে, তবে সব সময় তো কাজে কর্মের জন্য সময় হয়ে ওঠে না, তখন তো দিদি করেই, রান্নার দিদি। তো আজকে আমি রান্না করছি এটা। তবে আমরা একটু ঝাল বেশি খাই, তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়েই দিলাম ইঁচড়ে। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। অনেকে একদম 2-3টে লঙ্কা দিয়ে রান্না করে, আমরা তো সেটা খেতেই পারবো না। একটু ঝাল হলে যেন রান্নার স্বাদটা আমার বেড়ে যায়। ঝাল নুন টান টান হবে তরকারিতে, তবে খেতে বেশ ভালো লাগে। আর না হলে সেটা কেমন যেন খেয়ে ঠিক মজা পাই না আমরা। এরকম একটু টেস্টি টেস্টি ঝাল নুন টান টান ঝাল তরকারি হবে, সেটা খেতে বেশ ভালো লাগে আমার। কথা বলতে বলতে দেখুন অনেকটা রান্নাও হয়ে গেল। তো বিকালে আবার একটু বেরোবো। গরম মশলা গুঁড়ো করে রেখে দিই আমি মিক্সিতে, সবসময় গরম মশলা গুঁড়োটাই দিই। শাহি গরম মশলা মাঝে মধ্যে কিনে নিই, কিন্তু গরম মশলা গুঁড়োটা থাকলে বেশ ভালো হয়, তখন আর বাটাবাটি ঝামেলা থাকে না। আর অল্প নামানোর আগে অল্প একটু সস দিয়ে দিয়েছিলাম। এইবার আমার হয়ে গেল মোটামুটি আজকে দুপুরের রান্নাটা। আর এখন সন্ধ্যায় ছেলে মেয়েকে একটু চাউমিন করে দিলাম। আজ আর দেখছি কোনো খাবার অর্ডার দেয়নি, তো
তো ঘরের থেকেই আমি চাউমিন বানিয়ে দিলাম। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।